প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের জামাতে ইসলামী, বাংলাদেশের জেএমবি, হিজবুত তাহরির এবং আরও অন্যান্য যেসব সংগঠন রয়েছে যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা, এবং ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তারপরে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আরও অন্যান্য শক্তিশালী দেশগুলো কিভাবে কাজ করে বাংলাদেশের সাথে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, জামাতে ইসলামের সাথে, জেএমবির সাথে, জামাত ইসলামের সাথে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিশালী দেশগুলোর দহরম মহরম দেখছেন। বিভিন্ন সময়ে এই যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, জামাত ইসলামী ছাত্র শিবির, তাদের সাথে আওয়ামী লীগের সময় ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার কোনো নেতা আসলেই তাদের সাথে মিটিং করতো এবং আমি অবাক হয়ে যেতাম। অনেকেই অবাক হতেন। তারা জঙ্গিবাদ, এক্সট্রিমিস্ট এগুলো পছন্দ করে না, মুখে বলে, বোম মারে, মেরে ফেলে, টুকরা টুকরা করে দেয়, একটা দেশ ধ্বংস করে দেয়। কিন্তু তারাই আবার বাংলাদেশে যত জঙ্গি সংগঠন আছে সবগুলো জঙ্গি সংগঠনের সাথে ধরম মহরম। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো তারা চায় এখানে জঙ্গিবাদ আসুক, প্রশ্রয় দিয়ে জঙ্গিবাদের উত্থানকে স্বাগত জানাবে, তারপর অ্যাটাক করবে। এই তো। যদি সেটা নাও ধরি, আচ্ছা ঠিক আছে, জঙ্গিবাদের উত্থান বা অ্যাটাক না, তারা এদেরকে কেন পছন্দ করে? তারা কেন তাদের সাথে বসে বসে মিটিং করে, ঘুচুর ঘুচুর করে? আমেরিকা, ইন্ডিয়াও বলে দেয় যে আমরা যেই সরকারে আসুক তাদের সাথে কাজ করতে চাই। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়া যদি বাংলাদেশে জেএমবিও ক্ষমতায় আসে, ইন্ডিয়া বলবে যে আমরা আপনাদের সরকারের সাথে কাজ করতে চাই। ইন্ডিয়া কোনো দলকে পছন্দ করে না বাংলাদেশের। এটা আন্তর্জাতিক রাজনীতি, এটাই আন্তর্জাতিক রাজনীতি। আমার স্বার্থে যেই দল কাজ করবে, জঙ্গি সংগঠন হোক আর যাই হোক, তাদের সাথে আমরা আছি। ইউরোপীয় ইউনিয়ন, তাদের সাথে তারা আছে। প্রত্যেকটা সময় কি এরা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না বলে, এরা আবার জামাতে ইসলামী, হিজবুত তাহরির বা হেফাজত এদের সাথে মিটিং করে। ভাই কেন? হাও? কি কারণে করে? ওই একটা, যারা এই ক্ষমতা, এরা এগুলো ধোঁয়া তোলে, মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো ধোঁয়া তোলে। স্বার্থ যেখানে, সেখানে জঙ্গিবাদ হোক আর যাই হোক, তারা সেটা সমর্থন করবে। আবার যখন স্বার্থে আঘাত লাগবে তখন সেই দেশটা ধ্বংস করে দিবে। আফগানিস্তান, ইরাক, ইরান, তারপর হচ্ছে সিরিয়া, লেবানন, ধ্বংস করে দেবে। কিন্তু এরাই আবার, এখন আমি অবাক হই, ইউরোপীয় ইউনিয়ন, জামাত ইসলামের আমিরের সাথে এত কথা কি? আপনারা গণতান্ত্রিক দল খোঁজেন, আপনারা দেশের পক্ষে যারা স্বাধীনতা এক্সট্রিমিস্ট না, যারা মুক্ত চিন্তার মানুষ, তাদের সাথে আপনাদের ধরম মহরম হওয়ার কথা ছিল। জামাত ইসলামের সাথে আপনাদের সখ্যতা হয় কিভাবে? জামাত ইসলাম তো বাংলাদেশকে বিশ্বাস করে না। তো এই জিনিসটা দেখতে তো অস্বস্তি লাগে। হেফাজত নেতাদের সাথে আপনারা মিটিং করেন, চরমনের সাথে ইউরোপীয় ইউনিয়ন মিটিং করে, আমেরিকা মিটিং করে, ভারত মিটিং করে, ভারতের অ্যাম্বাসেডার জামাতের আমিরের সাথে ধরম মহরম খাতির করে। আপনারা আসলে আমরা আছি। হোয়াট ইজ দিস? এটা কি? এটাই আন্তর্জাতিক রাজনীতি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, এরা জঙ্গিবাদের ফেনা তোলে, এরা ওই এক্সট্রিমিস্ট বলে, আসলে কোনো কিছুই এরা এদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না। নাহলে এত এক্সট্রিমিস্টদের সাথে ওনাদের সম্পর্ক কি? হেফাজতের সাথে তাদের সম্পর্ক হওয়ার কথা না। হেফাজত ইসলামী দলকে তো ইউরোপিয়ান পছন্দ করে না, ইসলামী দলকে তো আমেরিকা পছন্দ করে না। তাহলে কেন তাদের সাথে উঠা বসা? এত এগুলো লাগে মানে বিবেকে লাগে যে তারা কি চায় আসলে বোঝা যাচ্ছে না। বোঝা যায় তারা প্রত্যেকের সাথে কাজ করবে, সেটা যেই দলই হোক, হিজবুত তাহরির হোক, জেএমবি হোক, এনসিপি হোক, জামাত হোক বা আরও জঙ্গি সংগঠন কোনোটা হোক, সমস্ত শক্তিধর দেশগুলো কাজ করবে এক্সেপ্ট রাশিয়া। আর চীন আছে, প্রত্যেক দলের সাথে দালালি করবে। চীনের কোনো মেরুদণ্ড নাই। চীন একদম নিজের স্বার্থ ছাড়া কোনো দেশকে একটা পয়সা সাহায্য করে না, দৃশ্যত কোনো দেশকে সহযোগিতা করে না। কোনো দেশে তাদের যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে না, কোনো দেশকে অস্ত্র দিয়ে বিনা পয়সা অথবা সৈন্য দিয়ে সহযোগিতা করবে না, করেনি, করবেও না কোনোদিন। সেটা হলো চীন। কিন্তু বাকি দেশগুলোর কথা বলি, চীন তো এরকম, এটা বোঝাই যায়, বেহায়াপনা ওদের মধ্যে আছে। যখন যেই দল সেই দলের সবাইকে চীনে নিয়ে যাবে, চীনে নিয়ে ওই ব্রেইন ওয়াশ করবে। অথচ মুসলিমরা চীনে সবচেয়ে বেশি নির্যাতিত।
মুসলিমদেরকে মুসলিমরা আছে না, ওদেরকে মেরে ফেলে ওরা, ওদেরকে জন্ম নিয়ন্ত্রণ করে ওদের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেটা করে চীন। অথচ আমাদের দেশের হুজুররা একটা কথাও বলে না। হুজুরদের সাথে চীনের দহরম মহরম, চীনে তাদের জামাত ইসলামের প্রতিনিধি যায়, চীনে হেফাজতের প্রতিনিধি যায়, চীনে এনসিপির প্রতিনিধিরা যায়, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো। আর ধোঁয়া তোলে কি, ইরাককে ধ্বংস করে দিল, আফগানিস্তানকে ধ্বংস করে দিল, কি বলে যে এরা জঙ্গি এক্সট্রিমিস্ট, এরা ইসলামী। তো ইসলামী দলকে তো আপনারা পছন্দ করেন না, কি কারণে ইসলামী দলের সাথে বাংলাদেশ আবার আপনাদের এত উঠা বসা? জামাতে ইসলামের সাথে কি সকাল হইলেই দেখি ইউরোপীয় ইউনিয়ন জামাতের আমিরের সাথে মিটিং করেছেন। হাস্যকর। এরাও মানে কি যে চিন্তা করে। আমি তো মনে করলাম যে এরকম সংগঠনের সাথে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় দেশগুলোর কোনো যোগাযোগ থাকবে না, আমেরিকার কোনো যোগাযোগ থাকবে না। আমেরিকা যোগাযোগ করলে বিএনপি অথবা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবে, ইউরোপের দেশগুলো বিএনপি অথবা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখবে, যোগাযোগ করবে, তাদের সাথে কাজ করতে চাইবে। কিন্তু না না, দেখতে পাচ্ছেন তো, দেখতে যা ইচ্ছা তাই হোক, যেই হোক। দাউদ ইব্রাহিম ক্ষমতায় আসলো, হ্যাঁ দাউদ ইব্রাহিম ওয়েলকাম ওয়েলকাম। আমেরিকা সিরিয়ার এখন যে নেতা, যে এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তাকে ব্যান্ড ঘোষণা করেছে, তাকে তার মাথার মূল্য ঘোষণা করেছে, এখন তাকে হোয়াইট হাউসে নিয়ে নাচানাচি করে। ঠিক আছে, এই হচ্ছে আমেরিকা। তো এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে যে আমার কাছে মানে আমেরিকা, ইউরোপ এগুলোকে নির্লজ্জের মতো মনে হয়। চায়না কোনো আদর্শ উদ্দেশ্য কিছু নাই, স্বার্থে আঘাত লাগবে ওই দেশটাকে এক্সট্রিমিস্ট হিসাবে ধ্বংস করে দেবে। এ হলো তাদের নেম। ইসলামী দল বইলা ঘোষণা দিয়া ধ্বংস করে দেবে, ইসলামী জঙ্গি বলবে, জঙ্গি বইলা ওই দেশটাকে ধ্বংস করে দেবে। স্বার্থে স্বার্থে যখন আঘাত লাগে তখন জঙ্গি হয়ে যায়। ঠিক আছে, আর জঙ্গি যদি হয় তাহলে আমাদের দেশে এত জঙ্গি সংগঠন, সেগুলোর সাথে তোমাদের কাজটা কি? জাতির বিবেকের কাছে, জাতির না বিশ্ব বিবেকের কাছে এই প্রশ্ন রেখে এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আরো অন্যান্য ভিডিও পেতে হলে আমি অনেকদিন বলছি না, একটু রিকোয়েস্ট যে চ্যানেল 16 সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপনাদেরকে, শুভেচ্ছা আপনাদেরকে। আর যারা এখনো করেননি প্লিজ প্লিজ, ফেসবুকে খুব ঝামেলা চলছে আমার, ফেসবুকে আপলোড করে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, ভিডিও দেয়া যায় কিন্তু ইউটিউবটা এখন মেইন, ইউটিউবে সাবস্ক্রাইবার খুব কম। যদি সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউব চ্যানেলটি আমি কন্টিনিউ করতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি পছন্দ করেন, যদি পছন্দ হয়, যদি নতুন নতুন ভিডিও পেতে চান, আপনাদের পছন্দ না হলে আমি ভিডিও দিব। আপনাদের নতুন নতুন ভিডিও চান, এটা আমার কথা না, নতুন নতুন ভিডিও দেব, আপনারা না চাইলেও দিব, চাইলেও দিব। তবে সাবস্ক্রাইব করলেন বা আগ্রহ যদি থাকে দেখার, সেটা আমার জন্য অনেক বেশি পাওনা হবে, আপনাদের অংশগ্রহণ। জি, অনেক ধন্যবাদ।